আজ পৌলমীর খুব মন খারাপ। পৌলমীর আজ 20th বার্থডে। কলকাতার একটা ইঞ্জিনিয়ারিং কলেজে থার্ড ইয়ারে পড়ে। বন্ধুবান্ধবের সংখ্যা কোনোদিনই বেশি নয় ওর। আসলে ছোট থেকেই ও খুব ইন্ট্রোভার্ট টাইপের, মানে চাপা স্বভাবের। ফলে চট করে অন্য কারোর সঙ্গে সে মিশতে পারে না। এমনকি অর্কুট, ফেসবুক এসবেও আগ্রহ নেই। আসলে অচেনা কারোর সঙ্গে আলাপ জমানো ওর ধাতে নেই। অচেনা কেউ কথা বলতে আগ্রহ দেখালেও ওর বিরক্তি। গায়ে পড়া স্বভাবের লোকজনকে ও দু চোখে দেখতে পারে না। পৌলমীর বন্ধু বলতে তাই হাতে গোনা কিছু পুরনো বন্ধু আর কলেজের দু একটি মেয়ে, এটুকুতেই ওর অন্তরঙ্গতা সীমাবদ্ধ। কলেজের মেয়েগুলো দিনে দিনে কেমন যেন হিংসুটে হয়ে যাচ্ছে। তার কারণ বোধহয় দীপ্ত। দীপ্ত ওর সঙ্গে একই স্ট্রিমে পড়ে, বেশ হ্যান্ডসাম, প্রচুর বন্ধুবান্ধব। দীপ্তর মতো ছেলের সঙ্গে পৌলমীর মতো শান্ত চুপচাপ স্বভাবের মেয়ের বন্ধুত্ব দেখে অনেকেরই ভুরু কুঁচকে উঠেছিল। দীপ্তর চাপা স্বভাবের দূরত্বকে মুছে দিয়েছিল গত 2 বছরে। ধীরে ধীরে কলেজে প্রায় সবাই জেনে গেল ওদের ইন্টিমেসির কথা। দীপ্তকে বয়ফ্রেন্ড বলে ভাবতে পৌলমীরও খুব ভালো লাগছিল। কিন্তু পৌলমীর আজ মন খারাপ কারণ ও আজও একা একা সিনেমা দেখতে এসেছে। আগের 2 বছরই জন্মদিনে দীপ্তকে সঙ্গ দিয়েছে। দীপ্তর সঙ্গে পরিচয় হওয়ার আগে ও মাঝে মাঝে একাই যেত সিনেমা দেখতে। বন্ধুবান্ধব বেশি না হওয়াতেই সমস্যা। কিন্তু বন্ধু কম থাকার জন্য ওর কোনো দুঃখ নেই। বন্ধুহীন জীবনে বই আর সময় অসময়ে সিনেমাই ওর প্রিয় সঙ্গী ছিল। কিন্তু দীপ্তর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে পৌলমী কখনোই একা সিনেমা দেখতে আসেনি। দীপ্ত সিনেমার পোকা। প্রায়ই কলেজ কেটে দুজনে মিলে সিনেমা দেখেছে। কখনো বা নিভৃতে কোনো জায়গায় পাশাপাশি বসে কাটিয়ে দিয়েছে অনেকটা সময়। দীপ্ত একাই কথা বলে গেছে অনর্গল, আরও চুপ করে থেকে শুনেছে। সেই অন্তরঙ্গতার ওম পৌলমীকে জড়িয়ে থেকেছে সারাদিন। রাতে ঘুমানোর সময় বালিশের পাশে অনুভব করেছে সেই উষ্ণতাকে। কিন্তু কিন্তু আজকাল অনেকটা সময় উদ্বৃত্ত হয়ে গেছে পৌলমীর জীবনে। আর হঠাৎ করে পাওয়া এই সময় যে কীভাবে কাটাবে তা সে বুঝে উঠতে পারছে না। সঙ্গহীন সময় সে বহু কাটিয়েছে, কিন্তু এমন করে নিঃসঙ্গ বোধ করছে এই প্রথম। কারণ সদ্য দীপ্তর সঙ্গে ওর সম্পর্ক ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে তাদের। অথচ দীপ্তর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার আগে পৌলমীর এসব কিছু ছিল না। যেমন নিষ্প্রিয় নির্বিকারভাবে সময় কাটাতো, তেমন নিষ্প্রিয়ভাবেই সম্পর্কটা শুরু হয়েছিল। পৌলমীর কোনো চাহিদা ছিল না দীপ্তর কাছে। একাকিত্বকে কোনোদিনই সমস্যা বলে মনে হয়নি তার। আবার প্রেম যখন তাদের বন্ধুত্বের পর্দা সরিয়ে দিতে চাইল, নিজেকে সংবরণ করতেও মন চায়নি। ফলে সঙ্গহীনতার মতো দীপ্তর সঙ্গ খুব স্বাভাবিকভাবেই তার জীবনে প্রবেশ করেছিল। কিন্তু প্রেমে পড়লে বোধহয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বদলে যায়। যে পৌলমীর কাছে মানুষের সঙ্গ ছিল অকিঞ্চিৎকর, সেই তার কাছেই দীপ্তর সাহচর্য প্রায় অপরিহার্য হয়ে উঠল। আসলে প্রেম এমনই এক অন্ধ অনুভূতি যে কখনো তা অন্যের, কখনো তা নিজের ত্রুটিগুলোর সামনে একটা কালো পর্দা টাঙিয়ে দেয়। কলেজে দীপ্তর এত পপুলারিটি, এত বন্ধু, তার মধ্যেও সে যে তার জন্য এতটা সময় বের করে নিচ্ছে, এতে পৌলমী বেশ কৃতজ্ঞই ছিল মনে মনে। কিন্তু ধীরে ধীরে হয়তো নিঃসঙ্গতা অনুভব করার মতো সূক্ষ্মতা গড়ে উঠছিল তার মনে। ক্রমশ নিঃসঙ্গতা অসহ্য মনে হতে লাগলো। একদিন দীপ্তর সঙ্গে কথা বলতে না পারলে সারা দিনটাই কেমন যেন বিশ্রী পানসাটে হয়ে যেত। দীপ্ত ওর সামনে অন্য মেয়ের সঙ্গে কথা বললে অসহ্য লাগতো। ইচ্ছে হতো দুহাত দিয়ে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিতে। অন্য মেয়ের সঙ্গে দীপ্তর কথা বলা, ফ্লার্ট করা কিছুই আর স্বাভাবিকভাবে নিতে পারছিল না সে। সামান্য সামান্য ব্যাপারে দীপ্তর সঙ্গে কথা কাটাকাটি হয়ে যেত। কলেজের জুনিয়র কিছু মেয়েরাও দীপ্তর পেছন পেছন ঘুরত। আর দীপ্ত যে তাদের পাত্তা দিত না তা নয়, এসব দেখে পৌলমীর মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছিল। দীপ্ত আগে ওকে বোঝানোর চেষ্টা করতো যে তোকে পছন্দ করি বলে অন্য মেয়েদের দিকে তাকাবো না, এত মহান আমি নই। পৌলমী বলতো কেন, আমি তো তাকাই না কারো দিকে। দীপ্তকে বোঝাতে চাইতো যে মানুষ মাত্রই পলিগ্যামি, এটা সায়েন্স বলছে। কিন্তু পৌলমীর সেন্স অফ হিউমার এত স্ট্রং নয়। ফলে ওর ঠোঁট ফুলে উঠতে এসব কথায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। মানে ঝামেলা যা করার তা পৌলমীই করতো। আর দীপ্ত মিটিমিটি হেসে ওর এই পজিটিভনেস এনজয় করতো। কিন্তু ক্রমে পৌলমীর এ নিয়ে বাড়াবাড়ি প্রায় হিস্ট্রিটার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ফলে মাঝে মাঝে দীপ্ত রিয়াক্ট করে ফেলতো। আর সেদিন তো তাদের ঝগড়া প্রায় হাতাহাতিতে পরিণত হয়। রাগের মাথায় পৌলমী দীপ্তকে যা নয় তাই বলে গালাগাল করে। শেষে দীপ্ত খুব চেঁচিয়ে বলেছিল, আমি তোর বয়ফ্রেন্ড, তোর চাকর নয় যে তোর সমস্ত কথা শুনে চলতে হবে। আর তাছাড়া নিজে তো কারোর সঙ্গে দুটো কথাও গুছিয়ে বলতে পারিস না, কারোর সঙ্গে মিশতেও পারিস না, তাই বলে কি আমাকেও তোর মতো হয়ে থাকতে হবে নাকি? পৌলমী এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে দীপ্তকে ধাক্কাও মেরেছিল। দীপ্তর হাত ছাড়িয়ে নিয়ে খুব ধারালো গলায় বলেছিল, তোর মতো মেয়ের সঙ্গে রিলেশন বয়ে বেড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আর সত্যিই দীপ্ত এরপর ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। কিছুদিন দীপ্তর ফোনের অপেক্ষায় থেকেছিল পৌলমী। খুব অস্বস্তি হচ্ছিল মনের মধ্যে, কিন্তু কোনো অপরাধ বোধ নয়, বরং বোবা রাগ এসে গ্রাস করেছিল তাকে।
ভেবেছিল দেখাই যাক না দীপ্ত কতদিন ওর সঙ্গে কথা না বলে থাকতে পারে। এসবের মধ্যেই সেমেস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা চলাকালীন দীপ্তর সঙ্গে দু একবার চোখাচোখিও হয়েছে পৌলমীর, কিন্তু দীপ্ত এগিয়ে আসেনি ওর সঙ্গে কথা বলতে। এমনকি পরীক্ষা কেমন হচ্ছে তাও জানতে চাইনি। পরীক্ষার পর ছুটিও শেষ হতে চলল, কিন্তু দীপ্তর আর ফোন এলো না। পৌলমীর এই প্রথমবার খুব একা লাগছিল। এমনকি ছুটিতে কোনো সিনেমাও দেখতে গেল না। মনই ভালো নেই আর সিনেমা। কলেজ খোলার আর বেশি দিন বাকি নেই, কিন্তু কলেজ খোলার কিছুদিন পরেই যখন সব জানাজানি হয়ে যাবে, কারো চোখে যুদ্ধ জয়ের আনন্দ, কারো চোখে সহানুভূতির ছায়া নজরে আসবে, সেসবের মধ্যে মানিয়ে নিতে খুব অসুবিধা হবে। তাছাড়া দীপ্ত যেহেতু ওর ক্লাসমেট, কাজেই অস্বস্তির মাত্রা যে চূড়ান্ত হয়ে উঠবে তা পৌলমী ভালোই বুঝতে পারছিল। পৌলমীর মন বলছিল এসব থেকে বাঁচার রাস্তা একটাই, আর তা হলো নিজের স্বাভাবিক নিঃসঙ্গ জীবনে ফিরে যাওয়া। যদিও অনেক দিনের অনভ্যাস তা আয়ত্ত করা খুব সহজ হবে না, কিন্তু তা করতেই হবে, প্রয়োজন হলে জোর করেই। গত কয়েকদিনে সে নিজের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে। তাই পৌলমীর ইচ্ছে আজকের জন্মদিনের আনন্দ সে কারোর সঙ্গে শেয়ার করবে না। আবার বাড়িতে একা একা বসে থাকলেও খালি এইসব কথাই ঘুরপাক খায় মনের মধ্যে। তার থেকে একটা সিনেমা দেখলে কেমন হয়? অন্ধকার হলে জোরালো আওয়াজের মধ্যে সব ভুলে থাকা যাবে। এতদিনের মন খারাপের ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার এটাই সেরা উপায়। তাছাড়া জন্মদিনের সেলিব্রেশনটাও তো জরুরি। পৌলমী ঠিক করলো কারোর সঙ্গে না, আজও একাই হলে যাবে সিনেমা দেখতে। কিন্তু কিন্তু সিনেমা টিকিটটা কেনার পরেই মন খারাপ হয়ে গেল। আজ যে দীপ্ত পাশে থাকবে না, সিনেমা শেষ হয়ে গেলে তা নিয়ে আলোচনা করারও কেউ থাকবে না। তবে এই নিঃসঙ্গতাকেই তো সে চেয়েছিল। হঠাৎ মনে হলো যদি তার পাশের সিটে অন্য কেউ এসে বসে। দীপ্ত আর ও সবসময় কর্নারে সিট প্রেফার করতো। টিকিট কাউন্টারে খোঁজ করে পৌলমী হাঁপ ছাড়ল। বাঁচা গেছে, এখনও পাশের সিট খালি আছে। যদিও কর্নারে একটা সিট কেউ নেয় না সাধারণত, তবু সাবধানতাবশত পাশের সিটটাও সে কেড়ে নিল। আর কেউ পাশে এসে বসলে তার নিঃসঙ্গতা অভ্যাস করার ব্রত ভেঙে যেত। এইবারে সে নিশ্চিন্ত হলো, আর কেউ এসেও নিঃসঙ্গতা অধিকার করে নিতে পারবে না। হলের ভেতর 2-3 ঘন্টার সময় সে নিজেকে দিতে পারবে। হালকা মন নিয়ে হলে ঢুকলো সে। সিনেমা শুরু হলো সময় মতোই। অল্পক্ষণের মধ্যেই সিনেমার মধ্যে ডুবে গেল সে। না, সিনেমাটা সত্যিই ভালো। আজ খরচ একটু বেশি হলেও ক্ষতি কিছু হয়নি তাতে। বেশ রুদ্ধশ্বাস এক জায়গায় ইন্টারভাল দিল। হলের লাইটগুলো জ্বলে উঠেছে। সিনেমার স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাঁদিকে তাকাতেই শ্বাস প্রশ্বাস যেন স্থির হয়ে গেল তার। দীপ্ত বসে আছে তার থেকে প্রায় 6-7টা সিট দূরে। পৌলমীকে এখনো দেখতে পায়নি সে। অবাক চোখে পৌলমী দেখল দীপ্তরও পাশের সিটটা খালি। ওর পাশের সিটটার মতোই নিঃসঙ্গ, শূন্য। তবে কি দীপ্তকেও ওর মতো শূন্যস্থান কিনতে হয়েছে?